আজকে রমজানের দ্বিতীয় রোজা। আজকে থাকছে স্পেশাল খাবার আর স্পেশাল আইটেম। ঝটপট করে শাওয়ারটা শেষ করে নিলাম, বারান্দায় চলে গেলাম জামা কাপড়গুলো শুকাতে, রোদ দিতে। তারপর মেয়েটাও দুষ্টামি করতেছে। এখানে জামা কাপড়গুলো রোদ দেওয়া শেষ হলে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দেন, জোহরের নামাজটা তাড়াতাড়ি করে শেষ করে আমাকে রান্নাটা বসিয়ে ফেলতে হবে। চলে গেলাম রান্নাঘরে, নামাজটা শেষ করে চটজলদি রান্নাঘরে এসে ধুপধাপ করে আজকে তেহারি রান্না করব। খাসির গোস্তের তেহারি দিয়ে মেখে বসিয়ে দিব। নুরের বাবা আমার হাতের তেহারিটা খুবই বেশ পছন্দ করে, বলে কি হোটেলে থেকেও নাকি অনেক ভালো মজা করে রান্না করতে পারি তেহারিটা। আমি গরু তো গোস্ত খাই না, এই জন্য খাসির গোস্তের আজকে তেহারি রান্না করব। অ্যাড করেছি সরিষার তেল। আমি আজকে তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করব, যাতে অনেকটা মজা হয়। তেহারিটা কিন্তু সরিষার তেলের স্বাদ হয় বেশি। গোস্তটা বসিয়ে দিয়ে এখানে আমি শরবতটা রেডি করে ফেলেছি। এখানে শরবতের মধ্যে চিনি দিয়ে ফেললাম। এখানে আমি ম্যাঙ্গো ট্যাংটা বানাবো, এই জন্য ভুসিও সাথে মিলিয়ে দিয়েছি একসাথে, যাতে ভুসিটা ফুলে ওঠে। এই জন্য একসাথে পানির মধ্যে দিয়ে দিলাম চিনি আর সাথে দিব ট্যাং। ট্যাং দিয়ে ভালোভাবে শরবতটা রেডি করে ফেললাম। তারপর আবার চলে গেলাম রান্নাঘরে। আমার যেহেতু গোস্তটা হয়ে এসেছে, এখন আমি বিরিয়ানির প্রসেসিংটা করে ফেলবো তাড়াতাড়ি করে। গোস্তের রান্না করা এটা আমি পোলাওর মধ্যে ঢেলে দিয়েছি। পোলাওটা হালকা কাঁচা যখন থাকবে তখন আমি এটা ঢেলে দিয়েছি। তারপর উপরে দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। উফ, আমি তো রোজা রেখেছি, না জানি ভাবে রোজাটাই না ভেঙে যায়। আর সাথে চিকেন ফ্রাই।